সবাই কিন্তু অদ্বৈত দান সেই দানে গঙ্গা স্নান করে এসেছে। সকলেই করেছেন তো গঙ্গা স্নান, সকলেই সেই গঙ্গা স্নান করে আসছেন। যারা গঙ্গা স্নান করে এসেছেন একটা হাত তোলেন তো দেখি বলব, সবাই একটু হাত তুলবেন, যারা হাত তুলে একটু হাত তুলবেন। অনেকে কিন্তু গঙ্গা স্নান করে এসেছে। একদিন পার্বতী মনে মনে বাসনা করেছিলেন, মনে মনে পার্বতী মহাদেবকে বলেছিলেন, প্রভু কথায় নয়, প্রভু লক্ষ্য করে দেখো, জয় মাধব, জয় মাধব, আমি কিন্তু আজ বৈষ্ণব সেবার ব্রতী হয়ে যাব। মহাদেব বলেছিলেন, পার্বতী তুমি দেখো এই ত্রিজগতে কোনো বৈষ্ণব পাবে না। হরিবল হরিবল, এই ত্রিজগতে কোনো বৈষ্ণব পাবে না। বাজে কেন? কত হাজার হাজার বৈষ্ণব রয়েছে, আমি কেন বৈষ্ণব পাবো না? হরিবল। পার্বতী বাজে কেন বলবো, কি হয়েছে? বাজে ঠিক আছে, তুমি বৈষ্ণব সেবা করাবে, তাতে দুঃখ নেই। তবে শোনো, আমি কুষ্ঠ ব্যাধি রোগ ধারণ করে, কুষ্ঠ ব্যাধি রোগ ধারণ করে অদ্বৈত দামে আমি কুটিরের পাশে বসে থাকবো। আর তুমি এই কথা বলবে, তোমরা সকলে যদি পবিত্র হয়ে যাও তাহলে আমার স্বামীকে উদ্ধার করো, আমার স্বামীকে রক্ষা করো। সবাই আসছে, প্রশ্ন করলেন, তুমি কি পবিত্র? হরিবল। আচ্ছা, তুমি কি পবিত্র? তুমি যদি পবিত্র হও তাহলে আমার স্বামীকে এই গুহা থেকে তোমরা উদ্ধার করো। যেই না ওই কথা বলছেন, পার্বতী যেই না ওই কথা বলছেন, হরিবল গঙ্গা স্নান ছেড়ে সবাই চলে যাচ্ছে, বলছে আমি কি পবিত্র? তার স্বামীকে আমরা উদ্ধার করবো। আবার বলছি, আমরা পবিত্র হলে ওই কুষ্ঠ ব্যাধিকে আমরা উদ্ধার করে দেব। না না না, কেন আমরা উদ্ধার করতে যাব? স্নান করে আমরা যাদের আঙ্গিনায় ছেড়ে যে জয় মহাপ্রভু। হরিবল। একজন ভক্ত, একজন ভক্ত কান্দাও, বাঁচে না মা, বলে তো মা তোমার স্বামীর কি হয়েছে? আজ তোমার স্বামীর কি হয়েছে? বাচ্চা বাবারে, আমার স্বামী কুষ্ঠ ব্যাধি হয়েছে। তবে বাবা, আমার স্বামীকে যদি তোমরা স্পর্শ করো, তোমরা যদি পবিত্র হও, স্নান করে এসে থাকো, তাহলে আমার স্বামীকে স্পর্শ করবে, নতুবা আমার স্বামীকে স্পর্শ করবে না। বাচ্চা না গো, আমার দেহটা পবিত্র, আমি স্নান বুঝি না। হরিবল। আমি গঙ্গা স্নান বুঝি না। আমি একজন ভক্তকে যদি রক্ষা করতে পারি, একজন ভক্তকে যদি উদ্ধার করতে পারি, আমার মনটা যদি পবিত্র হয়, এই দেহটাকে যদি উদ্ধার করতে পারি, তাহলে আমার দেহ পবিত্র। যমুনা মহাদেবকে স্পর্শ করেছে,
পার্বতী বলছেন বাবা, বলো বাবা তুমি কেন আমার স্বামীকে স্পর্শ করলে? বলছে মা গো আমি তো পবিত্র, আমার দেহ পবিত্র নয়, আমি গঙ্গা স্নান কেন যাব? গঙ্গা স্নান করিয়ে যদি আমার দেহ পবিত্র হলো না, আমার মনটা শুদ্ধ হলো না, আমার মনটা গুরু গৌরাঙ্গের চরণে সেবায় লাগাতে পারলাম না, গঙ্গা স্নান করে আমার কি করতে হবে? আমি তোমার স্বামীকে উদ্ধার করে দিয়েছি। যেই না মহাদেবকে স্পর্শ করেছ, প্রভু হরি বল, প্রভু আমি তোমাকে স্পর্শ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাচ্চা বেশ, তোমাকে আমি কি ক্ষমা করব? তুমি তো আমাকে সহযোগিতা করেছো, আমি আশীর্বাদ করলাম এক জন্মে নয়, যেদিন তুমি এই দরা দামে আসবে সেদিনই যেন আমি তোমাকে ভক্ত সঙ্গ করতে, বৈষ্ণব সঙ্গ করিতে যেন আমি তোমাকে সহযোগিতা করে তোমার দেহটাকে পবিত্র করে দিতে পারি। এই দরা দামের নাম নেবার মতো কেউ নেই, নামটাকে ধরে রাখতে পারে না। যে মহাপ্রভু নামটা নিতে তার কষ্ট হয়, এই কর্মে প্রবেশ করে এই কর্মে বের হয়ে যায়। জয় মহাপ্রভু। তাই তিনি বলছিলেন একাই আমি কি করিব, দোষর বা কোথা পাবো, শুয়ে করতে পারি মনে মনে অবহেন কালে আচম্বিত হরিদাস দর্শন করলেন, হরিদাস প্রভুকে দ্বৈত প্রভু দর্শন করলেন। বলেন কেন প্রভু তুমি এসেছ, তুমি কি পাপড়ে এসেছ? অদয়াময় আমি তোমাকে কোথায় বসাবো? আমি যে কাঙ্গাল, আমি যে পথের ভিখারি, তোমাকে আমি কোথায় স্থান দেব? তুমি কি পাপড় দয়া করে যখন এসেছ, তাহলে তুমি কাঙ্গালের দ্বারা এসে কলির জীবের দ্বারে দ্বারে সঙ্গে কলি করে দ্বারা নিয়ে মাখানা তুমি বিতরণ করতে হবে। জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। তাই বলছি প্রভু তুমি দয়া করে যখন এসেছো, কৃপা করে এসেছো, কাঙালের দ্বারে আমরা 16 নম্বর কি সকল বিতরণ করবো। কেমন করে বিতরণ করবো? হরিব আমি তো দ্বিতীয় ব্যক্তি পাচ্ছি না, বলছি আমি তো দ্বিতীয় কোনো ব্যক্তি পাচ্ছি না। আমি কিন্তু তোমাকে পেয়েছি, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে জীবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মধুমাতা কৃষ্ণ নামটা কিন্তু আমরা বিতরণ করে দিব। জয় মহাপ্রভু। তাই ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু কীর্তন আমি বিতরণ করতে দিয়েছি। আছেন তুলসী মঞ্জরি
হরিবল কোন মাস হরিবল চৈত্র মাসের যে কোনো রবিবারে হরিবল প্রভু তিনি দিতে হয়েছিল কেতন অগপালে আমার মহাপ্রভু আবির্ভাব হয়েছিল তাই মায়েরা বাবারা ঝুড়ে ঝুড়ে তো প্রেম সে হরিবল ঝুড়ে ঝুড়ে কে লেবেন তাই বাবার হরিবল জয় মহাপ্রভু তুমি পারবে না তুমি না দিতে আমার মহাপ্রভুকে তৈরি হয়েছে হরিবল আর কোন পূর্ণিমা দেখতেই নক্ষত্র পারবেনি আর হেনকালে জন্ম নিলে আমার গৌরা গুণ শিমানাই হয়ে আনন্দ শিমানাই আমার মহাপ্রভু জীবনের মধ্যে এটা হয়েছে জীবন কিন্তু ভাগ্য ভালো এত সুন্দর ভাগ্য কলির জীবী 16 নাম 32 অক্ষর নাম জপ করলে কিন্তু উদ্ধার হয়ে যায় বলছে হরের নামাই তাকে বলেন আর কলি নাস্তব্য গতির অন্যতা হরি সত্য ত্রেতা তারপরে যাবে যোগ্য ইত্যাদি ইত্যাদি করা হতো কঠিন তপস্যা ছিল কঠিন আরাধনা ছিল কিন্তু এই কলি যুগে আমার মহাপ্রভু অতি সহজ একটা পন্থা নিয়েছেন সহজ পন্থাটা কি হরের নামই তাকে বলেন আর কলি নাস্তব্য গতি অন্যথা হরির নাম বিনে কলির জীবনের অন্য কোনো গতি নাই জয় মহাপ্রভু এই নামটা হচ্ছে কেবল কিন্তু এই নামটা নিতে আমাদের কষ্ট হয় এই নামটা ধরে রাখতে আমাদের ভীষণ কষ্ট হয় যদি কথা বাড়তে পারছে আইল
স্ত্রী মাস হলে না বেবিধা বলছি গরিবী লোকের কি সুবিধা দেবী বললে না একটু কথা যদি ডাকার মতো ডাকা যায় হরি বল যদি তাকে ডাকার মতো ভালোবাসা যায় তাহলে মহাপ্রভু না এসে কিন্তু বড় করতে পারবে না যে মহাপ্রভু তাই তাদের কথা দিনস্বরত বলছেন ও দিনস্বর রাধারানীর চারপাশে যেই জন রাধারানীর চারপাশ লাভ করতে পেরেছেন হরিবল তার জন্য একটা শব্দ পেয়েছে আর কিছু লাগবে না হরিবল রাধারানীর কৃপা হলে